দখল দূষণে মৃত পায় নেত্রকোনা শহরের ধলাই নদী। পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। নোংরা পানি ব্যবহারে বাড়ছে রোগবালাই, দুর্গন্ধে অতিষ্ঠ আশেপাশের মানুষ। যদিও নদী রক্ষার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স কচুরিপানায় ঢেকে গেছে নদীর বুক, পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, সাথে দখলের ছড়াছড়ি। মৃত প্রায় নেত্রকোনা শহরের ধলাই নদী। প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়েই এমন চিত্র। প্রতিনিয়ত ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, মিশছে নোংরা পানি, থামছে না দখল, একের পর এক গড়ে উঠছে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। এভাবেই চলছে বছরের পর বছর। নোংরা আবর্জনা ভরা, পানি চলাচল করতে পারে না। এই যে কচুরিপানার জন্য বর্ষাকাল আসলেও নদী ভরে না পানিতে। ময়লা আবর্জনা ফালায় নদীটাকে একবার ভরাট করে ফেলছে। ২০০৯ পর্যন্ত নদীটা চলমান ছিল এবং অনেক লোকজন এখান থেকে জীবিকা নির্বাহ করছে। স্থানীয় অনেকেই নদীর দূষিত পানি ব্যবহার করছেন, আক্রান্ত হচ্ছেন নানা রোগে, সাথে দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। নেতিবাচক প্রভাব পড়ছে প্রতিবেশ পরিবেশে। পচা মশা দেয়া রাস্তাঘাট কেমন নোংরা করে তৈরি রাখছে, মশা লাগে ঘরে ধরে যাওন যায় না। কচুরি চুলকানিতে মানুষ নদীতে নামতে পারে না। নামলে মানুষের শরীর অসুখ হয়ে যায়, শরীর চুলকায়, শরীরে খুজলি পাত্র হয়। আমরা চাই পরিবেশ সুন্দর হোক, আমাদের এই নদী খনন করা হোক, নদীর মাছ ধরতে পারে আগের মতো নদীর আস্থা ফিরে আসে। পৌর মেয়রের দাবি, নদী রক্ষায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে, করা হবে সৌন্দর্য বর্ধনও। সামনে যে বর্ষা আসছে সেক্ষেত্রে এই কচুরিপানা যদি চলে যাওয়ার পরে আমরা এখানে একটা ভালো প্ল্যান করব যে এই পরবর্তীতে যে ছোট ফানা বা কচুরিপানাগুলো আসে সেটাকে যদি আমরা সাথে সাথে উঠায় ফেলতে পারি এবং আমরা ধারাবাহিকভাবে এই কার্যক্রম অব্যাহত রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই প্রবাহমান রাখতে পারবো। ধলাই নদীটি নেত্রকোনার পাশাপাশি ময়মনসিংহ দিয়েও প্রবাহিত হয়েছে, দৈর্ঘ্য ৩৫ কিলোমিটার। রাকিব সরকার, যমুনা নিউজ।